সবাইকে। আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, আর কৌশিকী অমাবস্যায় পুজো দিচ্ছে বাড়িতে খুকু। তো আমাদের ইনভিটেশন, এখন আমরা যাব খুকুর বাড়িতে। ওকে, তার আগে নখ রেখে আসি। রেডি হয়ে গেছো মা? চলো। খুকু আজকে আবার কাজে আসেনি, পুজো করার নাম করে ধূপ দিয়েছে। রান্না কে করলো মা আজকে? মা এখানে ড্রেস দিয়ে দিয়েছে সুন্দর। কি খাওয়া খুকুর বাড়িতেই? কি খাবার, নিরামিষ ভেজ? ওকে, সো দেখা যাচ্ছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। খুকুর বাড়ির অন্ধকার গলি দিয়ে আমরা চলেছি। এসো গো মা। বাড়িতে নেই খুকু। কি রে, দাঁড়া দাঁড়া, কি যাবো না? বেরিয়ে যাবো না, ইটটা গিয়ে বাবা, এলাই আয়োজন তোরে মাতার। আর হ্যাঁ, তুই আর মা একই শাড়ি পরেছিস কেন? তাই হ্যাঁ, গান বন্ধ কর। ওই আবার মায়ের মন্দিরে বসে শুনিয়েছে মাকে। নিজে গান গেয়ে কোথায় শোনাবি তা নয়। আমি গান। এসো মা, ঢোকো। মন্ত্র বলেছিস? মা জিজ্ঞেস করতে মন্ত্র বললি? আমি মন্ত্র বলতে পারি না। তো কি করলি, সাজিয়ে রেখে দিয়েছিস? ওই যা মনে মনে বলেছি, জয় মা তারা, জয় মা তারা। সুন্দর, কি সুন্দর। এবারে কাকিমা মন্ত্র পাঠ করবে, আমরা এবারে মন্ত্র বলবো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি বিনাশানাং শক্তিভূতি সনাতনী গুণাশ্বরী গুণময়ী নারায়ণী নমস্তুতে মা মানব সর্বজীব কল্যাণ কর্ম সকলে আমি কেমন আয়োজন করেছি ভাই? অসাধারণ আয়োজন করেছিস। ঠাকুরকে ঠিক গুছিয়ে দিতে। তুই আগে বল, এখানে বস, এখানে নিচে বস, তোর সঙ্গে আমার কথা আছে। চেয়ারে বসো। তুই কি দেখেছিস লোকজন কত কিছু বলছে তোকে নিয়ে? হ্যাঁ তোর তো এরকম ভাবে বলাটা তো ঠিক হয়নি। হ্যাঁ, তো বুঝতে পেরেছিস তো নিজের ভুলটা? কি বুঝতে পারলি? যে আমার এইভাবে বলাটা উচিত হয়নি। তুই তো মিষ্টি একটা মহিলা, লোকে সবাই তোকে কত ভালোবাসে, তুই এরকম রেগে বলে দিলি? রেগে বলে ফেলেছি, তখন হয়তো মাথাটা গরম ছিল। বেশ করেছিস বলেছিস। তার কারণ হচ্ছে, আমি আপনাদেরকে বলি একটা কথা, এই যে মা তারাও সামনে সাক্ষী রয়েছে। আমি একটা সিরিয়ালের জন্য অফার পেয়েছিলাম। সিরিয়ালটার নাম হচ্ছে ফেরারি মন, কালার্স বাংলায় হয়। তো আমি যেই পার ডেটা নিই, প্রত্যেক দিনের যে পার ডে, সেই পার ডেটা একটা ঠিকঠাক ডিসেন্ট অ্যামাউন্ট। তো আমাকে সেই মহিলা, অনেক দিনকার ইপি একজন, খুবই সবাই চেনে সেই মহিলাকে, নাম আমি বলছি না, ছেড়ে দিন। তো সেই মহিলা আমাকে ফোন করে বলে যে হ্যাঁ শোনো, তোমাকে কালার্স থেকে নিতে বলেছে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ ভালো তো, তাহলে কবে থেকে শুটিং? বলছে অমুক তারিখ থেকে শুটিং, কিন্তু তোমার পার ডে তুমি কত চাইছো? আমি বলছি পার ডে তো দিদি আমি এটা নেবো। বলছে না না, পার ডে সময় দিতে পারবো না, আমাদের বাজেটেই, তাতে তুমি করো বা অন্য কেউ করো, ডাজেন্ট ম্যাটার। করবে কি বলো? এরকম যদি তার থ্রোয়িং হয়, আমিও তাকে বলেছি যে শুনুন, ওই পার ডে নিয়ে আপনি আপনার পরিবারের কাউকে দিয়ে কাজটা করিয়ে নিন। এটা স্বাভাবিক একটা ঘটনা, মানে এটা আমি নিজে বলেছি, আর তুই বেশ করেছিস বলেছিস। মানে এটা যদি হয়ে থাকে যে কেউ যদি বলে যে 2000 টাকা দেবো আপনাকে, কাজটা করলে করো, না করলে যেও না। 500 টাকা নিয়ে একটা বাজারে যাও, উনিও তো বাজার করে। 500 টাকা নিয়ে না, তুই একদম ঠিক আছিস, লোকজনের কথা একদম শুনবি না। বাজার তোর সংসার লোকজন চালায়, না, তাহলে নিশ্চয়ই না। আজকে এক্ষুনি একজন কমেন্ট আমি তো প্রথমে ভাবছিলাম যে না, খুকু হয়তো খুবই ভুল করেছে, বাট তারপরে আমার ওই ইনসিডেন্টটার কথা মনে পড়লো, যেখানে আমাকে হচ্ছে বলেছে যে না তোমাকে এত টাকা দিতে পারবো না, এই টাকাটা দেবো, তুমি করলে করো বা অন্য কেউ করলে করবে। আমার জায়গায় অন্য কেউ করেছে, সেই টাকায় কাজ করতে সে, আমার কি আছে? মানে আমি কাজ করিনি, ফাইন, আমি ঠিক আছে। ভিডিও করার জন্য মা তারার পুজো করছি, এসবও বলছে। এক্ষুনি একটা বেশ করেছিস করেছিস। আমি বলি নিজের মনকে ভালো রাখতে যেভাবে ঠাকুর বাকুরকে, ঠাকুর বাকুর পুজো দিচ্ছিস, ঠাকুর পুজো দিচ্ছিস, তুই তো আর অন্য কোথাও গিয়ে টাকা ওড়াচ্ছিস না। কারা যে বলে, কেন বলেন বলুন তো, আপনাদের জীবনে এত কিসের সমস্যা আমি তো বুঝেই পাই না। চন্দনা আমাকে এক্ষুনি ফোন করে বলছে, শুনেছিস একটা এক্ষুনি একটা যে ভিডিও চালা,
আর ওই না যে রে কুকুর, তুই কষ্ট পাস না, একদম পাক্কা আছিস তুই।